সত্য। দর্শকদেরকে নমস্কার জানাও। তোমার প্রথম আসন অর্ধ চক্রাসন, শুরু করো। ব্যাকবেন্ডিংয়ে আসুন। আমরা চাঁদ দেখেছি, অর্ধেকটা চাঁদের আকৃতিতে মানব শরীরকে নিয়ে আসা হয়েছে, এই জন্য আসলে নাম অর্ধ চক্রাসন। পরবর্তী আসন পূর্ণ চক্রাসন। আমরা এর আগে চক্রাসন দেখেছি, এবার পূর্ণ চক্রাসন। চক্রাসনের শব্দ রয়েছে। দিগন্ত যোগদান প্রশিক্ষণ কেন্দ্র হরিকানি শাখার যোগাসন প্রদর্শনের অনুষ্ঠান চলছে। মঞ্চে একটি ছোট ভাই যোগাসন প্রদর্শন করছে, তাকে একটু করতালি উৎসাহিত করবে। নেক্সট আসন পূর্ণ উষ্ট্রাসন। আজকে যোগাসন প্রদর্শনীর সাথে সাথে ট্র্যাডিশনাল যোগার সাথে সাথে আমরা যোগ নৃত্য অর্থাৎ নাচের মধ্যে দিয়েও যোগাসন দেখব। ক্রমশ সহজ থেকে কঠিন আসনের দিকে যাব। যোগাসন কাকে বলে? মহর্ষি পতঞ্জলি তার পতঞ্জলি যোগসূত্রে বলেছেন স্থির সুখ আসন, অর্থাৎ স্থিরভাবে সুখকর অবস্থানই হল আসন। তোমার পরবর্তী আসন শুরু করবে শলভা আসনে বৃষ্টিকা আসন, শুরু করবে। শলভা আসনে বৃষ্টিকা আসন। শলভা অর্থাৎ পরি, বৃষ্টিক অর্থাৎ বিছা। পরি এবং বিছা দুটি একত্রিত রূপ শলভা। এবার এবারে চক্রাসনে পূর্ণ বৃষ্টিকা আসন, শুরু করে। সবই ব্যাকবেন্ডিংয়ের আসন হচ্ছে, অত্যন্ত কঠিন আসন। মেরুদণ্ড নমনীয় না হলে এই ধরনের আসন প্রদর্শন করা খুবই কঠিন ব্যাপার। বিছা যেমন তার ভুলটিকে পিছন থেকে সামনে নিয়ে আসে, মানব শরীরকে ঠিক তেমনি আকৃতি দেওয়া হয়েছে বলে এই আসনের নাম চক্র আসনের বৃষ্টিকা আসন। সে দাও। এবার একটি ফ্রন্ট বেন্ডিংয়ের আসন পদহস্ত আসন, শুরু করবে। আমরা নিয়মিত যোগ অভ্যাস করি, সেখানে সামনের দিকে, পেছন দিকে, পাশের দিকে, সমস্ত দিকে ঝুঁকে আসন অভ্যাস করা উচিত। ছেড়ে দাও। পূর্ণ ধনুরাসন, শুরু করবে। ধনুকে শিরা লাগিয়ে টানলে যেমন আকৃতি হয়, এই আসনটি ওঠে তেমনি আকৃতি। পূর্ণ ধনুরাসন। নিয়মিত এই আসন অভ্যাস করলে পেটে মেদ জমতে পারে না, এছাড়াও মেরুদণ্ড নমনীয় হয়, ফলে যৌবন দীর্ঘস্থায়ী হয়। ত্রিভুজ আসন আরেকটি অত্যন্ত কঠিন আসন। ত্রিভুজ আসন, শরীরকে ত্রিভুজের আকৃতি দেওয়া হবে। তিনটি কোণা একত্রিত করলে যেমন হয়, এই আসনটিও ঠিক তেমনি একটি আকৃতি প্রদান করা হবে।
জীবন্ত যোগব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্রের একটি ছোট্ট ভাই অত্যন্ত কঠিন আসন আপনাদের সামনে প্রদর্শন করছে, তাকে একটু করতালি দিয়ে উৎসাহিত করবে। ছেড়ে দাও। কপল আসন শুরু করো। কপল অর্থাৎ পায়রা। পায়রা যেমন তার ঝুঁটি উঁচু করে বসে থাকে, মানব শরীরকেও ঠিক তেমনি একটি আকৃতিতে অবস্থান করা হয়। ছেড়ে দাও। এবারে আরো একটি ব্যাক বেন্ডিং উগ্র বৃশ্চিকাসন শুরু করো। উগ্র বৃশ্চিকাসন। তোমার শেষ আসন ভূমা আসন শুরু করো। ভূমা অর্থাৎ ভূমি অর্থাৎ মাটির সাথে সমগ্র শরীরকে একসাথে প্রসারিত করে মিশিয়ে দেওয়া হয়েছে, এই জন্যে এই আসনের নাম ভূমা আসন। ছেড়ে দাও। এই দর্শকদেরকে নমস্কার জানিয়ে মঞ্চে ত্যাগ করো।